আপনি বহুবার বলেছেন যে জুলাইকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। এই মন্তব্যের বিষয়ে আপনি কি বলবেন জনাব মান্নান? হ্যাঁ, আমি এটা বলতেই চাই। আসলে কি অনেকে জুলাই চেতনা বিক্রি করছে, অথবা যারা বিক্রি করছে তারা কেন করছে? এটা এটা একটু বলতে হবে। এটা এটা আমি আমার বক্তব্য বলবো না। যেরকম আমার দেশের মাহমুদুর রহমান, উনি 8ই জুলাই একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা কি আশ্চর্যের কথা যে বর্তমান সরকারি দলের কোনো এমপি টেলিভিশন টক শোতে এসে এই জুলাই মাসে অবলীলায় বিপ্লব নিয়ে চরম অশ্রদ্ধাভরে বক্তব্য দিচ্ছেন। আমি এদের অকৃতজ্ঞতার মাত্রা দেখে স্তম্ভিত হই। নাকি এরা সব এতদিন ফ্যাসিবাদের গুপ্ত দোসর ছিলেন? রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনে এদেরও নিশ্চয়ই ভাগ ছিল। এটা আমার বক্তব্য না, এটা মাহমুদুর রহমান ওনার বক্তব্য। কেউ কেউ তো আছেন যে জুলাইকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, জুলাই বিপ্লবের তিনি ফসল। আজকে যদি জুলাই বিপ্লব না হতো তাহলে উনি শিলংয়েই থাকতেন। আর যদি বিশেষ করোনা নিয়ে বাংলাদেশে পাঠাইতো হাসিনার আমলে, হাসিনার পদলেহন করার জন্য হয়তো ওনাকে আসতে হতো, কোনো কারণে যদি উনি বাংলাদেশে আসতেন। কিন্তু বাংলাদেশে উনি যে রাজনীতি এবং আদর্শ পছন্দ করেন সেই আদর্শের কাছে আসতে পেরেছেন, এটা জুলাই বিপ্লবের কারণে। আজকের প্রধানমন্ত্রী তো জুলাই বিপ্লবের পরেও বহুদিন পরে কিন্তু বাংলাদেশে এসেছেন। কাজেই আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আমাদের রিজভী ভাই, মির্জা আব্বাস, তারা 5ই আগস্টের পরে এবং জেল থেকে বের হয়ে কান্না জড়িত কণ্ঠে কি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো কি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যান? দুর্ভাগ্যজনক, এটা চরম দুর্ভাগ্য। কি হয় নাই এই জুলাইয়ে আমাদের শহীদদের সাথে? আবু সাইদরা যদি বুক উঁচিয়ে তাদের গুলিটা রিসিভ না করতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে ইয়ামিনদেরকে সেই অ্যাপাচির পুলিশের গাড়ি থেকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, এটা হতো না। আজকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। আজকে জুলাইকে কেন বিক্রি করতে হবে? জুলাইকে তো আপনারাও বিক্রি করেছেন, ওয়াদা করেছেন যে আমরা অক্ষরে অক্ষরে, এখনো বলেন, আপনি বহুবার বলেছেন যে জুলাইকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তা যারা জুলাইকে অক্ষরে অক্ষরে পালন করবে তারা তো বরঞ্চ মানে বিরোধী দলের চেয়ে বেশি কি করছেন, এনসিপি জামাতের চেয়ে আরো বেশি জুলাইয়ের প্রতি দরদ দেখাচ্ছেন। হঠাৎ করে 360 ডিগ্রি 180 ডিগ্রি উল্টে যাচ্ছেন কেন? এটার কি কোনো জায়গার থেকে আদিষ্ট হয়ে বলছেন, না কারোর এজেন্ডার জন্য বলছেন? এটা ভালো করে বুঝে নেওয়া উচিত। আমি মনে করি যে জুলাই বিপ্লবকে নিয়ে যারা এই জাতীয় বক্তব্য দিবে, তিনি যে দলের যেই হোক না কেন, যে ধরনের মন্ত্রী হোক না কেন, বাংলাদেশের মানুষের কাছে তারা অবশ্যই একটা ভিন্ন নামে একদিন পরিচিত হবে। কিন্তু কেউ কেউ তো জুলাই যে স্পিরিট, সেটা নিয়ে ব্যক্তি স্বার্থের চর্চা করছেন, এমন কি মানুষ নাই? না, যদি ব্যক্তি স্বার্থে কেউ করে, জুলাইকে বেচা কিনা করে, সেটাকে কোনো দল এবং গোষ্ঠী বলে এটাকে কোনো ব্যক্তি, আপনাকে মনে হয় যে উনি সেটাকে নির্দেশ আপনি বলতে পারেন যে আব্দুল মান্নান আপনি করছেন, কিন্তু দল হিসেবে জামাত, দল হিসেবে এনসিপি, কোন দল হিসেবে বিএনপি এটা করছে না। তাহলে এই বক্তব্য কি বিএনপির বক্তব্য, না ব্যক্তিগতভাবে সালাউদ্দিন সাহেবের বক্তব্য?